পরিবেশ বান্ধব জঞ্জালমুক্ত শহর গড়া সহ একাধিক দাবিতে ইংরেজবাজার পৌরসভায় বিজেপির জোরদার আন্দোলন। বেহাল নিকাশি নালার উন্নতি, ফুটপাত জবরদখল মুক্ত করা সহ একগুচ্ছ দাবিতে পৌরসভা বিজেপির বিক্ষোভ ডেপুটেশন কর্মসূচি। এই বিক্ষোভ ডেপুটেশন কর্মসূচিকে কেন্দ্র করে বৃহস্পতিবার বিজেপি জেলা সদর কার্যালয় থেকে প্রথমে মিছিল বের করা হয়। মিছিলে শামিল বিজেপি নেতা কর্মীরা শহরে বিভিন্ন পথ ঘুরে ইংরেজবাজার পৌরসভার সামনে জমায়েত করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। বিক্ষোভে নেতৃত্ব দেন বিজেপির দক্ষিণ মালদার সভাপতি পার্থসারথী ঘোষ, বিজেপির দক্ষিণ মালদার সাধারণ সম্পাদক তথা ইংরেজবাজার পৌরসভা বিরোধী দলনেতা অম্লান ভাদুরী সহ অন্যান্যরা। তাদের নেতৃত্বে বিজেপি কর্মীরা পৌরসভার সামনে প্রথমে তুমুল বিক্ষোভ দেখান, পরে একগুচ্ছ দাবিতে পৌরসভার চেয়ারম্যানের হাতে ডেপুটেশন তুলে দেন। বিজেপি বিক্ষোভ ডেপুটেশন কর্মসূচিতে নেতৃত্ব দানকারী বিজেপি নেতা অম্লান ভাদুরী অভিযোগ করে বলেন, ইংরেজবাজার পৌরসভা এলাকার নিকাশি ব্যবস্থা অত্যন্ত বেহাল। কেন্দ্রীয় সরকার কোটি কোটি টাকা বরাদ্দ করার পরেও আর্সেনিক মুক্ত পানীয় জল এখনো বাড়ি বাড়ি পৌঁছায়নি। সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পে স্থায়ী ভাগাড় করতে পারেনি। ফুটপাত জবরদখল হয়ে গেছে। এর সমস্ত কিছুর প্রতিবাদ জানাতেই আস্থার আন্দোলনে নেমেছে। বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে চেয়ারম্যানকে ডেপুটেশন দিচ্ছেন। সারা শহর একটা বদ্ধ অবস্থায় পরিণত হয়েছে। শহরের নিকাশি ব্যবস্থা একদম বেহাল হয়ে গেছে। আমাদের এখানে মূল নিকাশি ব্যবস্থা যে চাতরা বিলে পড়তো, সেই বিল ভরাট হয়ে গিয়ে সমস্ত নিকাশি ব্যবস্থা অকেজো হয়ে গেছে শহরে। এখানে কেন্দ্রীয় সরকার সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টে জঞ্জাল পরিষ্কারের টাকা দিয়েছে, প্রচুর টাকা, সেটা প্রায় 100 কোটি টাকার কাছাকাছি। সেই টাকার কি কাজ হলো আমরা জানতে পারছি না। 12-13 বছর ধরে এই ভাগাড় এখনো পর্যন্ত তৈরি হলো না, পার্মানেন্ট ভাগাড় ইংরেজবাজার পৌরসভা। শহরে জঞ্জাল পড়ে থাকছে। দ্বিতীয়ত, শহরের যে পরিশুদ্ধ পানীয় জল নাগরিকদের পাওয়ার কথা সারফেস ওয়াটার প্রকল্পের মাধ্যমে, যেই প্রকল্পে কেন্দ্রীয় সরকার প্রায় 200 কোটি টাকা দিয়েছে, সেই প্রকল্প আজ পর্যন্ত বাস্তবায়িত হলো না। সেই টাকার যে কি হলো সেটা কোনো হিসাব নেই। শহরের ফুটপাত, রাস্তা সমস্তটাই জবরদখল হয়ে গেছে। অনিয়ন্ত্রিত পার্কিং ব্যবস্থা সারা শহর জুড়ে। আমার পৌরসভায় গত 2 বছরে কিছু অস্থায়ী কর্মীর যোগ হয়েছে। তারা কিভাবে যোগদান করেছে কাজে, তাদের কি পদ্ধতি হয়েছে তার সম্বন্ধে আমরা শ্বেতপত্র চাইছি। এ প্রসঙ্গে ইংরেজবাজার পৌরসভা চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরীকে ধরা হলে তিনি বলেন, বিগত বোর্ডের চেয়ে এই বোর্ড অনেক ভালো কাজ করেছে এবং করে যাচ্ছে। সামনে নির্বাচন বলে বিরোধীরা এই কর্মসূচির মাধ্যমে বাজার গরম করতে চাইছেন। আমি দেখছিলাম, শুনছিলাম বক্তৃতা যে কয়েকটা কথা বলছে জঞ্জালের জন্য। আমি এটার দায়িত্ব নিয়ে বলছি, এই বোর্ড বিগত বোর্ডের যে থেকে অনেক বেটার কাজ করেছে জঞ্জাল মানে কন্ট্রোল করার, এবং সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টেরও ভালো কাজ হচ্ছে। জলের জন্য একটা ফেজের কাজ হয়েছে, আরেকটা ফেজে প্রায় 1,156 কোটি টাকা আরেকটা প্রজেক্ট আমরা পাচ্ছি। এই অভিযোগ যেগুলো তোলা হচ্ছে সেগুলো কি অযৌক্তিক? অযৌক্তিক তো মানুষকে বুঝাতে হবে, সামনে নির্বাচন আসছে না, বুঝাতে হবে। জল জীবন জল মিশন প্রকল্পে বাড়ি বাড়ি পানীয় জলের দাবিতে বিক্ষোভ দেখালেন মালদা ইংরেজবাজার ব্লকের কাজীগ্রাম অঞ্চলে 52 বিঘা এলাকার মহিলারা। আগামী 15 দিনের মধ্যে জল না পেলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিলেন বিক্ষোভকারীরা। জানা গেছে, জল জীবন জল মিশন প্রকল্পের অধীনে ইংরেজবাজার ব্লকের কাজীগ্রাম অঞ্চলের বাগবাড়ি 52 বিঘা, গোপালনগর, কৃষ্ণনগর সহ একাধিক এলাকায় বছরখানেক আগে পাইপলাইনের কাজ শেষ হয়েছে। বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়ার জন্য বেশ কিছু বাড়িতে ট্যাপ কল সহ পাইপও দেওয়া হয়েছে, কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে এখনও জলের কানেকশন চালু হয়নি, যা দরুন পানীয় জলের সমস্যায় জেরবার হচ্ছেন এলাকার সাধারণ মানুষ। এরই প্রতিবাদে বৃহস্পতিবার 52 বিঘা এলাকার মহিলারা একজোট হয়ে গ্রামে বিক্ষোভ দেখান। জল জীবন জল মিশন প্রকল্পে দ্রুত বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়ার দাবিতে সোচ্চার হন। কলের জন্য আমরা বিক্ষোভ করছি। কেন? মানে 1 বছর থেকে পাইপ দিয়েছে, কল ঠিক করেনি, আর মানুষের বাড়িতে কল ফেলে গেছে যে আমরা এসে ঠিক করে দিয়ে যাব। কার বাড়িতে পাইপ ফেলে গেছে, কোনো কিছু করেনি। আধার কার্ড নিয়ে যাচ্ছে 1 বছর থেকে। 100 লোকের মধ্যে 30 জনের বাড়ি জল এসছে, আর বাদ বাকি জল 70 জনের বাড়িতে জল কোনো কলই ঠিক করেনি। এটা দুর্নীতি কিসের লাগা হচ্ছে? এই দুর্নীতিটা দূর করার জন্য যে আমরা কেন পাবে না জল, কেন আমার গ্রামের লোক জল খেতে পাবে না? আমরা তো গরিব মানুষ, আমরা তো কিনা খেতে পারি না। আমরা কাজকর্ম করি বলে আমরা কি করি, কিনা খাই না, আমরা জল খেতে পারি না। এই জল আসলে আমাদের বাচ্চারা খেয়ে বাঁচবে, আমরা খেয়ে বাঁচবো। তো এখন কি হচ্ছে, দুর্নীতির জ্বালাতে আমাদের এখানকার কল ভালো হচ্ছে না।
বিক্ষোভকারী গ্রামবাসীদের অভিযোগ, জল জীবন জল মিশন প্রকল্পে 1 বছর আগে পাইপলাইনের কাজ শেষ হলেও এখনো গ্রামে পানীয় জল আসেনি। জল ছাড়লেই পাইপ ফেটে গ্রামের রাস্তাঘাট জলময় হয়ে যাচ্ছে। নিম্নমানের কাজ করার ফলে এই পরিস্থিতি তৈরি হয়েছে। এতে তারা বিশাল দুর্নীতির আভাস পেয়েছেন। এই বিষয়ে প্রশাসনের বিভিন্ন মহলে অভিযোগ জানিয়েছেন। আগামী 15 দিনের মধ্যে গ্রামে পানীয় জল পরিষেবা চালু না হলে পিএইচই দপ্তর ঘেরাও করে বিক্ষোভ দেখাবেন। জল জীবন জল মিশন প্রকল্পে এলাকায় কাজ শুরু হয়েছে গত 1 বছর আগে। কাজের কানেকশনও দিয়েছে কিছু কিছু বাড়িতে, এমনকি গোটা এলাকার আধার কার্ড তুলে নিয়েছে, কিন্তু কানেকশন দেয়নি। এমনি কলগুলো, এই ধরনের কলগুলো গোটা এলাকায় ফেলে দিয়েছে। আর এমনকি তোমার গোটা এলাকায় যে পাইপ বসানো হয়েছে, পাইপটা এতটা নিম্নমানের পাইপ, গোটা এলাকায় ফেটে গেছে। যখন জলটা যখন ছাড়ছে তখন গোটা এলাকার জল একবারে পুরো এলাকাতে জলে একবারে 1 কোমর জল হয়ে যাচ্ছে, এমন অবস্থা। এত নিম্নমানের কাজ হয়েছে। এই কাজে বিশাল দুর্নীতি, জল জীবন জল মিশন প্রকল্পে বিশাল দুর্নীতি করেছে আমাদের এই মালদা। আমরা অভিযোগ করেছি ডিএম সাহেবকে, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে, এমনকি সুপারিনটেন্ডেন্ট অফ ইঞ্জিনিয়ার পিএইচিকে অভিযোগ করেছি। আমরা আগামী 15 দিনের মধ্যে যদি না হয়, আমরা এক্সিকিউটিভ অফিস, আমরা পিএইচি এক্সিকিউটিভ অফিস আমরা ঘেরাও করব, এমনকি জাতীয় মানবাধিকার কমিশনে আমরা কমপ্লেন লঞ্চ করব। এই বিষয়ে তৃণমূলের স্থানীয় পঞ্চায়েত সমিতির সদস্য শম্পা সেন সরকারকে ধরা হলে তিনি গ্রামবাসীদের সুরে সুর মিলিয়ে বলেন বিষয়টি তিনি পিএইচই দপ্তরে জানিয়েছেন, কিন্তু সংশ্লিষ্ট দপ্তর তার কথায় কর্ণপাত করছে না। তাই প্রয়োজনে আগামী দিনে তিনি গ্রামবাসীদের নিয়ে পিএইচই দপ্তর ঘেরাও করবেন। তাতেও কাজ না হলে জেলা শাসকের দ্বারস্থ হবেন। কমপ্লেন আসছে যে দিদি জল আসছে না, আমরা জল পাচ্ছি না। তারপরে কালেকশন দিয়েছি ঠিকই, কিন্তু প্রত্যেক দিনও তো এমনিতে জল আসে না, 7 দিনে 2 দিন 1 দিন এরকম আসে। পাইপগুলো ফেটে গেছে গাড়ি চালানোর কারণে, ওগুলো ঠিক হয় না। থেকে কমপ্লেন করেছি, পেয়েছি লোক আমাদের কোনো কথা শুনছে না। এর পরবর্তীতে আমি 1-150 লোক নিয়ে গিয়ে পেয়েছির অফিসে ধর্ণা ধরবো। হ্যাঁ, তারপরে যদি নাও তাওতেও শোনে, তাহলে আমি ডাইরেক্ট সবাই লোকজনকে নিয়ে ডিএম স্যারের কাছে চলে যাবো। ওদিকে ন্যায্য ক্ষতিপূরণ না দিয়ে চাষের জমির উপর দিয়ে বিদ্যুতের হাইটেনশন তার টানার প্রতিবাদে সরব হলেন পুরাতন মালদার যাত্রাডাঙ্গা অঞ্চলের পোপরা এলাকার চাষিরা। এদিন তারা হাইটেনশন তারের টাওয়ার বসানোর কাজ বন্ধ করে বিক্ষোভ দেখান এবং ন্যায্য ক্ষতিপূরণের দাবিতে ঠিকাদার সংস্থার বিরুদ্ধে বিক্ষোভ দেখান। আমাদের জমির উপর দিয়ে এই টাওয়ার লাইন করছে এবং ঠিকমতো চাষিরা পয়সাও পাচ্ছে না, চাষিদের সাথে কথাবার্তা ঠিক মতো বলছে না। মোটামুটি পরিমাণ জমির পরিমাণ 10 কাঠা, কারো 1 বিঘা এরকম ভাবে নষ্ট হচ্ছে। আর ওই জমি তো আর ফসলও করা যাবে না। আমার সাথে হয়েছিল যে যেটা সরকারের আর কি রুলস, ওরা বলছে যে 40,000 টাকা করে মানে প্রত্যেক কৃষককে দেওয়া হবে, 40,000 টাকা উপরে না। আবার শুনছি কাউকে কাউকে 5 লাখ 6 লাখ এরকম করে দেওয়া হচ্ছে। এটা কেন হবে? একটা তো সরকারের নির্দিষ্ট আইন আছে, 5 লাখ হোক 4 লাখ হোক সবাইকে সমান দিতে হবে, সমান অধিকার কৃষকের। আজকে আমরা এখানে টোটাল কাজ বন্ধ করে দিয়েছি টাওয়ারের। কারণটা কি? যে হারে দেখছি প্রচুর সরষা জমি ক্ষতি হয়েছে এবং বিভিন্ন ফসল উপর দিয়ে তছনছ করে এই টাওয়ারটা কাজ চালিয়ে যাচ্ছে। যতক্ষণ আমরা ন্যায্য মূল্য বুঝিয়ে না পাবো ততক্ষণ আমরা এই কাজটা বন্ধ করে রাখবো। নিয়ন্ত্রণহীন বাইক নিয়ে সরকারি বাসের নিচে ঢুকে পড়ল 2 যুবক। বাস চালকের তৎপরতায় প্রাণে বাঁচল তারা। তবে প্রাণে বাঁচলেও বাসের চাকার নিচে পা পড়ে যাওয়ায় গুরুতর আহত হলো দুজনেই। বৃহস্পতিবার দুপুর নাগাদ ঘটনাটি ঘটেছে মালদার গাজলের করলাভিটা এলাকায় 512 নম্বর জাতীয় সড়কে। দুর্ঘটনার পরপরই গুরুতর আহত 2 যুবককে বাস চালকে উদ্ধার করে গাজল গ্রামীণ হাসপাতালে নিয়ে যান, কিন্তু দুজনেরই আঘাত গুরুতর থাকায় তাদের প্রাথমিক চিকিৎসার পর মালদা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয় বলে জানা গেছে। গাড়ির ড্রাইভার একটা সাইকেলকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল স্পিড আসলো, মোটরসাইকেল সামলাতে পারেনি। আমার গাড়ি স্পিড, আমার 7 স্পিড হবে গাড়িটা, মোড়ের মাথায় গাড়ি আস্তে আস্তে স্লো ভাবে যায়, খুব জোর 7 স্পিড হবে গাড়িটা। এসে সামলাতে পারেনি, এসে মোটর বাইক নিয়ে আমার সামনে খানে এসে পড়ে গেছে। বুঝলো, আমার গাড়ি চলছে, গাড়ি চাকার তলে। আমি দাদা বলছে পড়ে গেল। আমি সঙ্গে ব্রেক করেছি, ব্রেক করে বলছে দুজন ই করে ব্যাকে দাও, আমি ব্যাকেও দিয়েছি। বলছে দাদা আপনার কোনো দোষ নেই, আপনার কোনো মারা ধরা কিছু হবে না, মোটরসাইকেল বেতো আমরা সবাই দেখেছি পাবলিকে। বললো আপনি হেল্প করে দাদা দুটোকে নিয়ে যান। মোটরসাইকেলে কয়জন ছিল? মোটরসাইকেল ওরা 2জন ছিল, একটা সাইকেল বালা ছিল। সাইকেল বালাকে বাঁচাতে গিয়ে ওরা পড়ে যায়।